নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব মেষলগ্ন সাপেক্ষে শনি কোথায় থাকলে কি হবে। অর্থাৎ ধরুন আপনার মেষলগ্ন এবং শনি এই 12টা ভাবের মধ্যে কোন ভাবে আছে, সেই অনুযায়ী আপনি কি ফল পাবেন তার বিস্তারিত বিবরণ কিন্তু আজকে আমি আলোচনা করছি। আপনার ধরুন মেষ লগ্ন, এই মেষ লগ্নে অর্থাৎ মেষ রাশিতে যদি শনি থাকে তাহলে কি হবে। মেষ রাশিতে যদি শনি থাকে, এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো মিত্র, মেষ লগ্ন অর্থাৎ মেষ লগ্ন, আপনার যদি মেষ লগ্ন হয় এবং আপনার যদি সেই মেষ রাশিতে শনি অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা বাল্যকালে অর্থাৎ ছোট বয়সে তার যদি রোগ যুক্ত হয় বা তার রোগ ব্যাধি হয়, হলেও পরবর্তীকালে অর্থাৎ সে যখন আস্তে আস্তে বড় হবে তখন তাদের শরীর কিন্তু আস্তে আস্তে পুষ্ট হবে এবং এইরূপ জাতক জাতিকারা কাব্য প্রতিভার অধিকারী হবে এবং তারা কিন্তু খুব সুখী হয়। আর কি হয়, এরা এরা কি হয়, সাত্ত্বিক হয়, মহান হয়, ধনী হয় এবং কৌতুক প্রিয় হয়ে থাকে। এই জাতক জাতিকারা কি হয়, আর কি হয়, ভাগ্যশালী হয়ে থাকে এবং এরা সুখী হয়ে থাকে। আবার যদি দেখা যাচ্ছে যে আপনার কি বলে, আবার যদি দেখা যাচ্ছে যে সেই শনি যদি কোনো রকমভাবে একটু অশুভ হয়, তাহলে তারা স্বল্পায়ুযুক্ত হলেও সমদর্শী হয়, ধীর হয়, সৎ গুণাবলীর অধিকারী হয়, ভাগ্যবান হয়, মহান হয়, সুবক্তা হয় এবং এরা কৌতুক প্রিয় হয়, যদি আপনার মেষ লগ্ন হয় এবং মেষ রাশিতে যদি শনি অবস্থান করে। যদি আপনার মেষ লগ্ন এবং বৃষ রাশিতে যদি শনি অবস্থান করে তাহলে কি হবে, সেই শনি যদি আপনার শুভভাবে অবস্থান করে তাহলে এরা মনস্বী, গুণবান, সুবক্তা, সত্যবাদী, ধার্মিক হবে এবং এরা শূলরোগী হলেও মহান, তীর্থপরায়ণ, দক্ষ এবং সব কাজে কুশল হয়ে থাকে। এরা রাজকার্য বা ব্যবসার মাধ্যমে অর্থ ও খ্যাতি লাভ করে থাকে। এরা তীর্থ ভ্রমণকারী, সুখী ও ধার্মিক হন এবং এরা বন্ধু ও বান্ধবীগণের সাহায্যে অর্থ লাভ করে থাকেন। আপনার মেষ লগ্ন শনি যদি মিথুন রাশিতে অর্থাৎ তৃতীয় ভাবে বসে থাকে তাহলে কি হবে, এরূপ জাতক বা জাতিকা মনস্বী, গুণী, বাগ্মী ও সত্য ধর্মপরায়ণ হয়ে থাকে। এরা তীর্থ ধর্মপরায়ণ, মহান, শূলরোগী এবং সর্বকার্যে দক্ষ হয়ে থাকেন। এরা নানাবিধ কর্মে সঙ্গে যুক্ত হয়ে থাকেন এবং এরা ভাইয়ের বলে বলীয়ান এবং দেশ বিদেশে পর্যটনকারী অর্থাৎ দেশ বিদেশে ভ্রমণ করে থাকেন। এবং যদি সেই শনি যদি অশুভ হয় তাহলে এরা স্বল্প ধনযুক্ত হয়, কিন্তু এরা কর্মকুশল অর্থাৎ কর্মের দিকে যে কোনো কর্মের জায়গাতে এরা এক্সপার্ট হয়। আপনার মেষ লগ্ন এবং শনি আপনার কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থভাবে আছে। মেষ লগ্ন সাপেক্ষে কর্কট রাশিতে যদি শনি থাকে তাহলে কি হবে, সেই জাতক বা জাতিকা জ্ঞানবান, সুখী, ধার্মিক, সত্যবাদী এবং গুরুভক্তি পরায়ণ হয়ে থাকে। এরা সার্বিকভাবে সুখী, ধার্মিক এবং পুত্রবান হয়ে থাকে। এদের অধিকাংশই প্রচেষ্টা সফল হয়ে থাকে। এরা উচ্চ পদাধিকারী, যানবাহনের অধিকারী, ধার্মিক, প্রভাবশালী, জ্ঞানী, ভক্তিমান, সরকারি উচ্চপদস্থ ব্যক্তিগণের অনুপ্রেরণায় বা তাদের অনুগ্রহধন্য এবং প্রভূত স্থাবর সম্পত্তির অধিকারী কিন্তু এরা হয়ে থাকে এবং এরা তীর্থপরায়ণ ও ভূ সম্পত্তির অধিকারী হয়ে থাকে। এদের অধিকাংশ কার্যই কিন্তু সাকসেস বা সিদ্ধ হয়। আপনার মেষ লগ্ন এবং শনি যদি আপনার সিংহ রাশিতে অর্থাৎ পঞ্চমে থাকে তাহলে কি হবে, এরা ধনী হবে, পুত্রযুক্ত হবে, সত্যবাদী হবে, সুখী হবে এবং সর্বদা প্রফুল্ল হবে অর্থাৎ সর্বদা এরা আনন্দ ফুর্তিতে থাকবে এবং এরা পুত্রবান এবং ধার্মিক হয়ে থাকে। আর কি হয়, এরা নিজ গুণে মাননীয় ও বিখ্যাত হয়ে থাকে কিন্তু এরা
যদি আপনার সিংহ রাশিতে শনি অবস্থান করে, সুখী হয় এবং পুত্রযুক্ত হয়। আপনার মেষ লগ্ন এবং শনি যদি ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশিতে থাকে তাহলে কি হবে? এই সমস্ত জাতক বা জাতিকাও চতুর হলেও সচরাচর অসুখী এবং শত্রু কর্তৃক নিপীড়িত হয়ে থাকে এবং এরা নানা রোগযুক্ত, ক্রূর স্বভাব, প্রবাসী এবং শত্রুর দ্বারা এরা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়, নির্যাতিত হয় এবং এরা খুব চতুর হলেও নানাবিধ ক্লেশ ভোগ করে থাকেন এবং এরা শত্রু কর্তৃক কিন্তু খুব নির্যাতিত হয়। এরা পরসেবারত, রোগগ্রস্ত, প্রবাসী, শত্রু কর্তৃক ক্ষতিগ্রস্ত হবে যদি আপনার শনি কন্যা রাশিতে অর্থাৎ ষষ্ঠ স্থানে থাকে। শনি যদি আপনার তুলা রাশিতে অর্থাৎ সপ্তম ভাবে থাকে তাহলে কি হবে? এরা মনস্বী হবে, গুণী হবে, সুবক্তা হবে, সত্যপরায়ণ হবে, কিন্তু এদের স্ত্রীরা কিন্তু সচরাচর বাঁচে না। এরূপ জাতক উদার, গুণী এবং কর্মঠ হলেও সচরাচর মূর্খ হয়ে থাকে। এরা সম্ভ্রান্ত বংশে বিবাহ করে থাকে। এই সমস্ত জাতক গুণী, বক্তা ও সত্যনিষ্ঠ হয়ে থাকে। তাছাড়া ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করতে সক্ষম হয় এবং এরা উদার, গুণবান ও কর্মঠ হলেও ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে এরা একটু মূর্খামি করে বা মূর্খের স্বর্গে বাস করে এরা, যাদের মেষ লগ্ন সাপেক্ষে শনি কিন্তু তুলা রাশিতে থাকলে। মেষ লগ্ন সাপেক্ষে শনি অষ্টমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকলে কি ফল দেবে? বৃশ্চিক রাশিতে থাকলে এরা দীর্ঘায়ু বিশিষ্ট হলেও সচরাচর পরনিন্দুক এবং কর্মহীন হয়ে থাকে। এদের পত্নী বেশি দিন বাঁচে না। উদার, এই জাতকরা উদার, গুণবান, কর্মঠ হলেও মূর্খের স্বর্গে বাস করবে। এরা ধূর্ত, মাতৃনিপীড়ক, মিথ্যাবাদী এবং তস্কর হয়ে থাকে যদি শনি অশুভ থাকে। এরূপ জাতক জাতিকা সচরাচর পরিত্যক্ত সম্পত্তি লাভ করে থাকে। তাছাড়া এরা ধর্মকর্মে সাফল্য ও খ্যাতি লাভ করলেও এরূপ জাতক জাতিকা জ্যেষ্ঠ ভ্রাতার অমঙ্গল সাধিত হয়ে থাকে। আপনার মেষ লগ্ন শনি যদি নবমে অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করে তাহলে কি হবে? আপনার মেষ লগ্ন এবং শনি যদি ধনুরাশিতে থাকে তাহলে হচ্ছে এরা রাজতুল্য বংশে জন্মগ্রহণ করলেও করে থাকেন এরা, কিন্তু যদি কেউ সাধারণ বংশে জন্মগ্রহণ করে তবুও এদের ধনধান্যাদি যুক্ত হয়। এরূপ জাতক ধনশালী, সত্যপরায়ণ, চতুর, নিজ কর্মে আস্থাশীল এবং রাজতুল্য ব্যক্তির পূজ্য হয়ে থাকেন। এরা ভাগ্যশালী, দীর্ঘায়ু, শিক্ষিত এবং বহু কাব্য প্রতিকার অধিকারী হয়ে থাকে। এরা অধ্যাপক, ধর্মযাজক, জনপ্রিয় এবং ধার্মিক হয়ে থাকে। আপনার মেষ লগ্ন এবং শনি যদি আপনার দশম অর্থাৎ মকর রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? জ্ঞানী হবে, সুখী হবে, পরাক্রমযুক্ত হবে, সত্যপরায়ণ হবে, ধার্মিক হবে এবং গুরু ভক্ত হবে। এরা বহু ধনবান হবে, চতুর হবে, সত্যপরায়ণ হবে এবং নিজ ধর্মের প্রতি আস্থাশীল হবে। যশস্বী, তেজস্বী, জ্ঞানী, সুখী, মানী, ধার্মিক হবে এবং এরা রাজতুল্য ব্যক্তিবর্গের পূজনীয় হবে, মাননীয় হবে, বুদ্ধিমান হবে, মহান ব্যক্তিগণের এরা সমাদর পাবে যদি আপনার মেষ লগ্ন হয় এবং শনি যদি আপনার মকর রাশিতে থাকে। আপনার যদি মেষ লগ্ন হয় এবং শনি যদি কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? আপনার মেষ লগ্ন এবং শনি যদি কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশভাবে থাকে তাহলে ধনবান হবে, পুত্রবান হবে, সত্যবাদী হবে, সুখী হবে এবং সর্বদা প্রফুল্ল থাকবে। এরা পণ্ডিত ও বাগ্মী হয়ে থাকে। এদের কাব্যের প্রতি ক্রমশ বিকশিত হয়। এরা প্রফুল্ল, ভাগ্যশালী, পুত্রবান, সুখী এবং উৎকৃষ্ট ধরনের যানবাহনের অধিকারী হয়ে থাকে। এরা সুবক্তা হবে, পণ্ডিত হবে, কবি হবে এবং এদের অধিকাংশ কর্মই কিন্তু সাকসেস হবে। আপনার মেষ লগ্ন এবং যদি শনি আপনার মীন রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? মেষ লগ্ন এবং শনি যদি মীন রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? এরা অসুখী হবে, শত্রু কর্তৃক নিপীড়িত হবে। এরা এই জাতক জাতিকারা নানাবিধ দুঃখ ভোগ করবে,
এবং শত্রু কর্তৃক কিন্তু এরা নিপীড়িত হতেই থাকবে। এই জাতক লম্পট, অত্যন্ত কামাসক্ত, বহু কামিনীভোগী, ঋণগ্রস্ত এবং ম্লেচ্ছ অর্থাৎ নীচ জাতির সঙ্গে সংসর্গকারী হয়ে থাকে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম আপনার মেষ লগ্ন সাপেক্ষে শনি কোথায় থাকলে কি অবস্থান করলে পরে কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, সেই বিস্তারিত আলোচনা করলাম। এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। আজ এই অবধি, নমস্কার।